প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন বসে আছে। আসলে তার জীবনে এমন কি ঘটনা যা আপনাদের সামনে বলতে এসেছেন, আমরা শুনবো তার কাছ থেকে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? জি, ভালো আছি। আপনি দেশের বাড়ি কোথায় বোন? মানিকগঞ্জ। জোরে বলেন। মানিকগঞ্জ। আচ্ছা, মানিকগঞ্জ। পড়ালেখা করেছেন? না, আমি লেখাপড়া করিনি। কেন? কে পড়াইবো? আমার বাবা মা নাই, কেউ নেই। আচ্ছা, বাবা মা নেই সেটা শুনছিলাম। আপনার দুই ভাই আছে সেটাও শুনেছি, তাই না? এবং আমরা শুনেছি যে আপনার নাকি বিয়ে হয়েছিল এবং সেই বিয়েটা দীর্ঘদিন যায়নি, দীর্ঘদিন সংসার করতে পারেননি। আসলে একটু ব্যাখ্যা দিবেন যে আসলে লাস্ট ফিনিশিং এ আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল, বলেন। লাস্ট ঘটনা কি? লাস্টের ঘটনা হয়েছে 3 লাখ টাকা যদি আমি দিতে পারি। টাকা আমার কাছে চাইছে আমার শাশুড়ি, যখন সব মানুষজন যাইতে আমার বলছে যদি আমি 3 লাখ টাকা দিতে পারি তাহলে আমার স্বামীর ভাত আমি খাইতে পারবো, আর 3 লাখ টাকা যদি না দিতে পারি তাহলে আমার স্বামীর ভাত খাইতে পারবো না। এটা হচ্ছে লাস্ট কথা। হ্যাঁ। আচ্ছা, তারপরে? পরে আমি বলছি আমি তো 3 লাখ টাকা দূরে থাক, 3 টাকা আমি আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমার কেউ নাই। এই কথাটা প্রথমে কে বলেছিল, হাজবেন্ড না কি শাশুড়ি? না, আমার শাশুড়ি। আচ্ছা, বিয়ের সময় তো হাজবেন্ড কিছু চায়নি? না। সে জানতো না যে আপনার কেউ নেই? হ্যাঁ, জানতো। তারপর তার মাকে বলেন? হ্যাঁ বলছে, বিয়ের পরে বলছি, বিয়ের আগে বলে নাই। আচ্ছা, আপনি কখনো জানতে চাননি তার বাবা মা রাজি আছে কিনা? আমি বলছি যে তোমার বাপ মা রাজি করো, পরে কয়েকটা আমার বাপ মার কাছে আমি বলছি, পরে আমার বাপ মা রাজি না। আচ্ছা, রাজি না, এই কথাটা কেন বলবো? রাজি না বলছে যে বলছে আমি তো পরে, আমার স্বামী লেখাপড়া করতো, পরীক্ষায় ফেল গেছে দেখে পরে গার্মেন্টসে ঢুকছে, সেটা আর আমি জানতাম না। আমি জানতাম না, পরে বিয়ের পরে জানতে পারছি। পরে কয় কি এখন বিয়ে শাদী না পরে, আর তুমি তোমার চাকরিতে দিছি দেখে তুমি একটা মেয়ের বিয়ে করে নিয়ে আইবা, সেটা তো আমরা মানতে পারি না এরকম। আর আমার স্বামী বলে যে আমি যদি সংসার করি এই মেয়েরে নিয়ে তাহলে তোমাকে সমস্যা কি? কিন্তু আমার শ্বশুর আবার বুঝছে যে পোলা বিয়ে করছে তাহলে থাক, কিন্তু আমার শাশুড়ি মানতে পারে না। আমার শাশুড়ি কয় কি আমার এই জীবন থাকতে আমি এই বউ রাখব না, সেটাই। আচ্ছা, আমার শাশুড়ি বলে যে আমার এই বয়সে শাশুড়ি বানিয়ে দিলি, আমার জামাইরে বলে। শাশুড়ি কি ইয়াং ছিল? ছিল, আল্লাহ জানে, 3 পোলা। তারপরও সে বলে আমাকে শাশুড়ি কেন বানানি? তার মানে সে আরো পরে হবে শাশুড়ি? হ্যাঁ, এটা ধারণা আপনার? আপনি কি ডাকতেন শাশুড়িকে? মা ডাকতাম। বলেনি যে আমার মা নেই? আমি বলছি, হ্যাঁ, পা ধরে কাঁদছি যে দেখেন মা, আমার তো মা বাপ কেউ নাই, তাইলে আপনি আমার মা। কয় যতই বুঝাও পাথর গলবো কিন্তু আমার মন গলবো না। কয় মন গলতে পারে যদি টাকাই না দাও, সেটা বলে। আচ্ছা, টাকা দিয়ে কি করবে শাশুড়ি? আমি জানি না। হ্যাঁ। আচ্ছা, লাস্টে কি এমন হলো যে একেবারেই সংসার ছেড়ে আসতে হলো? লাস্টে কি হইলো যে আমার কেউ নাই, বললাম না, আমার কেউ নাই, মানে আমার কোনো বাড়ি নাই, টাকা পয়সা নাই, মা নাই, বাপ নাই, হ্যাঁ পোলা ভালো মন্দ খাইতে পারবো না, বুঝেন না জিনিসটা আর কি। এই জন্য আর কি ভালো মেয়ে বিয়ে করাইবো, টাকা মেয়া জিনিসপত্র গয়নাগাটি আনতে পারবো, আর আমার তো কেউ নাই। আমার শাশুড়ি তো আমার বাস্তহারা কইতো, ফকিন্নি বাস্তহারা। আমি জানি না, আমি সেটা বুঝি না, আমি এই আমার শাশুড়ির মুখেই শুনছি প্রথম। পরে আমি মানুষের মুখে শুনছি বাস্তহারা কারে বলে, পরে বলে যে যার মা বাপ নাই, কেউ নাই, তাদের বলে তাদেরকে বাস্তহারা বলে। আসলে এখন আপনি কি চাচ্ছেন? অনেক দিন তো হয়ে গেল তার থেকে আলাদা আছেন। আচ্ছা, এই যে চলে এসেছেন, আপনি বললেন সবকিছু ছেড়ে বা আসতে বাধ্য হয়েছেন, আসার পর কি যোগাযোগ করেছে সেই লোকটা? না। আপনি একদিন বলেছিলেন যে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে, রাস্তায় এসে ছেড়ে দিয়ে গেছে, আসলে এটা কি সত্য? একটু বলেন তো এই গল্পটা শুনি। আমারে বলছে যখন আমারে মারছে, আমার মাইরা যে আমার তো পায়ের চারি উঠাই পর্যন্ত দিছে, পরে যখন আমার মারছে মাইরা, যখন মানুষজন জড়ো হয়ে গেছে
তখন আমার জামাই কি করছে, পরে কইছি আয় তোমার মেডিকেলে নিয়ে যাবো ডাক্তারখানায়, মানে আমার মাইরা ইন্দা রক্ত মুক্ত বাইর করে হালাইছে আর কি। পরে কয় ডাক্তারের কাছে নিয়ে যাবো, এই কথা কইয়া রাস্তার মধ্যে আই না, আমার রাত দৌড়া আনছে বাসা থেকে বাইর করে আই না, পরে রাস্তার মধ্যে আমার রাত ছাইরা আমার জামাই এই যে দৌড়, এখন আমার তো মাইরা অসুস্থ বানাই দিছে, এখন আমি একটা মেয়ে মানুষ ওর লোকে কি দৌড় দিয়ে পারি? এই যে দৌড়, আইজও দৌড় কাইলো দৌড়, আর খবর নাই সেই দৌড়। মানুষ বিশ্বাস করমুখ কারে, আজকাল ছেলে মানুষ বিশ্বাস করমুখ কারে? যাদের স্বামী ভালো হয় তাদের বউ ভালো হয় না, আর যাদের বউ ভালো হয় তাদের স্বামী ভালো হয় না। দুনিয়াটা উল্টা পাল্টা চলছে এখন। এই জন্য আমি ভালো কি খারাপ সেটা আমার আল্লাহ ভালো বলতে পারবো। আর হচ্ছে ইয়া কি এখন এই জন্য আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না দেখে এখন আমি বিয়ে শাদী এখনো বসি না। অনেক মানুষ বলে কিন্তু আমি এখনো বসি না, যে আমার বাবা মা নাই, কেউ নাই, আবার যদি বিয়ে করলাম বিশ্বাস করে আবার যদি আমার ফালাই থেকে চলে যায় তাহলে আমি আবার ধুমুকারি, মানে এরকম বিয়ে বসে আমার ফালাই থেকে চলে যাইবো, এরকম খালি জীবন হইলো একটা মানুষের। আমার জীবন কি একটা জীবন না মানুষের। আচ্ছা, এখন কাউকে বিশ্বাস হয় না? এখন আল্লাহর ছাড়া আমি আর কারো বিশ্বাস করি না। বিশ্বাস দুনিয়াতে বাঁচতে হইলে বিশ্বাস করতে হইবার, সব মানুষ তো আর এক না, না ভালো মন্দ মিলে তো দুনিয়া। এখন আমি জানি না আল্লাহ পাক আমার কপালে কি লিখছে। এখন যদি আমার জীবনে একটা ভালো মানুষ আসে আমার লাইভে আমার কষ্টের কথা শুই না, যেহেতু আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, স্বামীও ছিল, সেও আমার লোকে ধোঁকা দিছে, যদি এরকম কোনো হৃদয় ব্যক্তি কোনো মানুষ হয়ে থাকে, যদি আমার পাশে দাঁড়ায়, আমার সবকিছু যাই না শুই না, যদি এরকম ভালো মানুষ হয়, যদি আমার জীবনের লাইফ পার্টনার হইতে চায়, তাইলে আমি এরকম চিন্তা ভাবনা করে দেখবো বিয়ে শাদী করা যায় কিনা। আপনি তো বলছেন যে বিশ্বাস হয় না। না, বিশ্বাস হয় না এটা করলে তো ভুল হইব, তাই না? জীবনে সমাজে বাঁচতে হইলে মানুষ ভালো মন্দ মিলে এই তো দুনিয়া, ঠিক না? সবাই যে ভালো সবাই যে খারাপ তা না, ভালো মন্দ মিলে এই দুনিয়া। যদি আমি এরকম কোনো ভালো মানুষ পাই তাইলে বিয়ে শাদী করবো, আর যদি না পাই তাইলে বাকি জীবন এইভাবেই কাটাই দিব। মানে একাই থাকবেন? যদি ভালো পাই তাহলে আমি বিয়ে শাদী করবো, আর যদি ভালো না পাই আমার জীবনে লাইফে আমি তো ধোঁকা খাইতে খাইতে আমি এই বয়সে বাপ মা হারাইছি, স্বামী নাই, সন্তান নাই, হ্যাঁ, মানে কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত, আমি আর কষ্ট আমি আর পাইতে চাই না। এখন আমি বাকি জীবনটা একটু হয়তো যদি সুখ আল্লাহ লিখে রাখে, যদি হইব আর না হইলে এইভাবেই কাটাই দেবো। মানে সে বিয়ে ছাড়া কি থাকে না? দর্শক, আমরা শুনছিলাম তার মনের কষ্টের কথাগুলো। তিনি আসলে বিয়ে ছাড়াই থাকবেন এমনটি একটা ধারণা ছিল তার। এখন হয়তো বা তিনি বিশ্বাস করতে চায়। যদি সেরকমের কেউ হয় অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে নাচিমাকে পাবেন। আমি এরকম একটা মানুষ চাই যাদের বউ মরে গেছে, কি বাচ্চা রাইখে বউ চলে গেছে, ওরা যাদের বাপ মা নাই ওরা আমার কষ্টটা বুঝবো, ঠিক আছে না? ওরা আমার কষ্টটা বুঝবো। এরকম কোনো মানুষ যদি হয় ভাই, তাইলে আমার ফোন দিয়ে যোগাযোগ করেন, আর শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত আমার করেন না। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।